হ্যালো ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যারা ডিপ্লোমা পাস করেছো, পলিটেকনিক পাস করেছো, ঠিক আছে, পলিটেকনিক যারা পাস করেছো এবং যারা বিটেক আছো, ঠিক আছে, নর্মালি বিটেক যারা আছো তাদের ক্ষেত্রে একটি নতুন চাকরির আপডেট আসছে। অ্যাপ্রেন্টিসশিপ নিয়োগ চলছে, অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং নিয়োগ চলছে। যারা গ্র্যাজুয়েট এবং ডিপ্লোমা পাস করে বসে আছো তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। দেখো, নোটিফিকেশান ডেট 22শে জুলাই 2026 কিন্তু অলরেডি বেরিয়েছে, মানে দুদিন আগে নোটিফিকেশানটা বেরিয়েছে, ঠিক আছে। লাস্ট ডেট অফ দ্য অনলাইন রেজিস্ট্রেশন 6/8/2026, ঠিক আছে, 6/8/2026 কিন্তু লাস্ট ডেট। এবং গ্র্যাজুয়েট এবং ডিপ্লোমা মানে বিটেক যারা করেছো, কী ট্রেড আছে, কী ডিপার্টমেন্ট আছে, বিটেকে কী ডিপার্টমেন্ট আছে, ডিপ্লোমায় কী ডিপার্টমেন্ট আছে, অবশ্যই আমি তোমাদের ভিডিও জানিয়ে দেবো। অলরেডি রেজিস্ট্রেশন বা অলরেডি কিন্তু অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে। যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলে যদি নতুন হও, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবে না, ঠিক আছে। তো দেখো এখানে তোমাদের কি বলেছে, কোথায় তোমাদের লোকেশান হচ্ছে, কাঞ্চনবাগ ইউনিট হায়দ্রাবাদ লোকেশান কাঞ্চনবাগ ইউনিট আছে। এটা হচ্ছে একটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মানে সরকারি একটি অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং নিয়োগ চলছে। তো সেই ক্ষেত্রে সরকারি আন্ডারে কিন্তু একটা নিয়োগ চলছে। কি ভারত ডাইনামিক VDL, ঠিক আছে, ভারত ডাইনামিক লিমিটেড, ঠিক আছে। এইখানে কিন্তু তোমাদের ভারত ডাইনামিক লিমিটেড, কাঞ্চনবাগ ইউনিট হায়দ্রাবাদ লোকেশানে কিন্তু এইটা। যারা হায়দ্রাবাদ থেকে আমার ভিডিও দেখছো বা ওয়েস্ট বেঙ্গলে যারা বসবাস করছো তারাও এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে, বোঝা গেল। তারপর হচ্ছে দেখো কি বলেছে, অনলাইন অ্যাপ্লিকেশান ইনভাইটেড অফ থট এইখানে যে ওয়েবসাইটটা দিয়েছে, এই ওয়েবসাইটে যে তোমাকে কিন্তু কি বলে অ্যাপ্লিকেশান করতে হবে। এলিজিবল গ্র্যাজুয়েট অ্যান্ড ডিপ্লোমা পাসেস ক্যান্ডিডেট দ্য অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং ভারত ডাইনামিক লিমিটেড অফ দ্য কাঞ্চনবাগ ইউনিট অফ দ্য হায়দ্রাবাদ আন্ডার টু অ্যাপ্রেন্টিসশিপ অ্যাক্ট 1961 দ্য ফ্রম দ্য টাইম টু টাইম দ্য ফলোয়িং দ্য ট্রেড, ঠিক আছে। কী ট্রেড বলেছে, তো দেখো ভ্যাকেন্সি অফ নাম্বার 1টা বলে দিলাম। তো ভ্যাকেন্সি দেখো এখানে তোমাদের যেটা আছে সেটা কি বলেছে, দেখো দি ডিটেল অফ অ্যাপ্রেন্টিসশিপ অফ ভ্যাকেন্সি অফ হেয়ার আন্ডার টু, কত স্যালারি দেওয়া হবে সেটাও আমি বলে দিচ্ছি। দেখো এবার হচ্ছে ডিপার্টমেন্ট, কি ডিপার্টমেন্টে আছে, দেখো সিভিল ইঞ্জিনিয়ারিং যদি তোমরা করে থাকো, বিটেকে করে থাকো, এখানে বিটেক ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং যদি করে থাকো বা ব্যাচেলর অফ টেকনোলজি যদি করে থাকো তারা অ্যাপ্লাই করতে পারবে, বা ডিপ্লোমা বা পলিটেকনিক যারা করেছো তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। দেখো সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে যে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং নেওয়া হচ্ছে দুটো, ঠিক আছে, দুটো, আর ডিপ্লোমার ক্ষেত্রে একটা, ঠিক আছে, 10,900 টাকা। ডিপ্লোমার ক্ষেত্রে যে স্যালারিটা দেওয়া আছে 10,900 টাকা, আর বিটেকের ক্ষেত্রে যে স্যালারিটা দেওয়া হচ্ছে 12,300 টাকা, ঠিক আছে। এমনিতেই নর্মালি সরকারি রুল অনুযায়ী কিন্তু তোমাদের মিনিমাম 15,000 টাকা স্যালারি দেওয়া দরকার, স্টাইপেন্ড দেওয়া দরকার। স্টাইপেন্ড মানে হচ্ছে স্যালারি, ঠিক আছে। ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং 6টা আছে, ডিপ্লোমার ক্ষেত্রে 2টো, নাম্বার অফ স্যালারি 12,300, প্রত্যেকটা ডিপার্টমেন্টে 12,300 টাকা তোমাদের পার মান্থ স্যালারি দেওয়া হবে। এবং যারা আমাদের ডিপ্লোমা করেছো সেটা 10,900, যতগুলো ডিপার্টমেন্টের নাম বলেছে সেই নাম অনুযায়ী স্টাইপেন্ড দেওয়া হবে। ইলেকট্রনিক্স কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং 43টা, ডিপ্লোমার ক্ষেত্রে 6টা, ঠিক আছে। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিটেক যদি করে থাকো বিটেক 69, 12,900 টাকা, 13টা, ডিপ্লোমার ক্ষেত্রে 13টা, 10,900 টাকা। ডিপ্লোমা কম্পিউটার অ্যান্ড কমার্শিয়াল প্র্যাকটিস এখানে কোনো ভ্যাকেন্সি নেই, ডিপ্লোমার ক্ষেত্রে আছে 2টো, ঠিক আছে। মোট গ্রেড টোটাল যে আছে 122টা আমাদের বিটেকের ক্ষেত্রে, আর ডিপ্লোমার ক্ষেত্রে টোটাল 25টা, 25, 120 হচ্ছে আমাদের বিটেক, ঠিক আছে। বিটেক যারা করেছো তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। দেখো আউট অফ দ্য উইচ ইজ দ্য 50% স্টাইপেন্ড অ্যামাউন্ট দ্য পিড অফ দ্য BDL ভারত ডাইনামিক লিমিটেড অফ 50% উইল বি পেড অফ দ্য অ্যাপ্রেন্টিসশিপ অফ দ্য থট, মানে প্রত্যেক মাসে কিন্তু তোমাদের 10,900 টাকা তোমাদের পার মান্থ দেওয়া হবে, এবং
12,300 টাকা তোমাদের কিন্তু বিটেক যারা করেছো তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসশিপ যারা বিটেক আছে পাস আউট 2022-এ যারা পাস আউট করেছো, 2023-এ যারা পাস আউট করেছো, 2024-এ যারা বিটেক পাস আউট করেছো, 2026-এ যারা পাস আউট হবে তারা অ্যাপ্লাই করবে না। যারা 2025-এ পাস আউট হয়েছে, 2022-এ পাস আউট হয়েছে, 2023-এ যারা পাস আউট হয়েছে তারাও এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এবং ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসশিপ ডিপ্লোমা পাসে 2022 যারা পাস আউট হয়েছে তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এখানে তোমাদের কি বলেছে পোর্টাল রেজিস্ট্রেশন কীভাবে রেজিস্ট্রেশন করবে, দেখো রিজিউম সিবি যদি থাকে তো সেই ক্ষেত্রে দিতে পারো, ঠিক আছে। দেখো এখানে কি বলেছে ক্যান্ডিডেট অফ দ্য হ্যাভ দ্য রেজিস্ট্রেশন অ্যাপ্রেন্টিসশিপ দ্য পোর্টাল দ্য মেল অফ রিজিউম দ্য সিবি। তোমাদের এই যে মেলটা দিয়েছে এই মেলটাতে কিন্তু যে তোমাদের ইনরোল আইডি এদের যে কীভাবে মেল বার করতে হয় সেটাও যদি তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারো তাহলে আমি ভিডিও বানিয়ে দিতে পারো, শর্ট ভিডিও একটা তৈরি করে দিতে পারি মেল কীভাবে বানাতে হয়, ঠিক আছে। তো কীভাবে তোমরা সিবি পাঠাবে তো সেইটা আমি তোমাদের দেখিয়ে দিতে পারো। লাস্ট ডেট ফর দ্য রেজিস্ট্রেশন 6 আগস্ট 2026। অলরেডি কিন্তু অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে, তো যারা এখনও অ্যাপ্লিকেশান করনি করে নেবে, ঠিক আছে। আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারো, ঠিক আছে। তারপরে কি বলেছে দেখো অরিজিনাল সার্টিফিকেট দ্য এডুকেশনাল মাধ্যমিক গ্র্যাজুয়েট ডিপ্লোমা সার্টিফিকেট দ্য মার্কশিট অফ দ্য কমিটি অফ দ্য পিডাব্লিউ সার্টিফিকেট দ্য প্রডিউস দ্য ক্যান্ডিডেট অফ ভেরিফিকেশান রিকোয়ার। মানে তোমাদের এই সার্টিফিকেটগুলো লাগবে গ্র্যাজুয়েট ডিপ্লোমা, আর কিছু বলে না। এবং হচ্ছে SC ST EWS অ্যাপেন্ডিক্স অ্যাক্ট 1961 অ্যাপ্লিকেবল, ঠিক আছে। নোটিফিকেশান অ্যাভেলেবেল ওয়েবসাইট BDL, এখানে BDL.Indian.in, ঠিক আছে। বিলো এখানে দিয়েছে ম্যানেজার ভারত ডাইনামিক কাঞ্চনবাগ হায়দ্রাবাদ, কন্ট্যাক্ট নাম্বার দিয়েছে, তোমরা এখানে কন্ট্যাক্ট নাম্বার করে নিতে পারো। যদি এদের এইখানে মেল দিয়েছে দেখো এই মেলটাই কিন্তু তোমাদের সিবিটা পাঠাতে হবে, ঠিক আছে। তো সিবিটা পাঠালে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারো, সিবির মাধ্যমে কিন্তু অ্যাপ্লাই করা হবে, ঠিক আছে। তো চলো আজকের টপিক এখানে এন্ড করছি। আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়েরি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে ভিডিওটা কেমন লাগলো। আর যারা অবশ্যই জব আপডেট অ্যাপ্রেন্টিসশিপ আপডেট সমস্ত আপডেট এই চ্যানেলে পেয়ে যাবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।